আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাবিন ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো ক্যাবিনেট ডিজাইন করা। এখানে আমি 4 ফিটের একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এখন এটা আমি ফুসফুল করে 2 ইঞ্চি কাটিং নিয়ে নিব। এটাকে আমি গ্রুপ করে দিলাম। এখন আমি মুভ করে 2 ইঞ্চি উপরে নিয়ে নিলাম। এটাকে ডাবল ক্লিক করে আমি 7 ফিট হাইট দিয়ে দিলাম। তারপর এটাকে আমি গ্রুপ করে নিলাম। এখন আমি রেক্টেঙ্গেল নিব পাল্লার জন্য। মিডলে একটা লাইন টেনে দিলাম, 2 ভাগ করে নিলাম এটাকে। তারপর এখানে আমি পাল্লার মাঝখানে যে অল্প একটু ফাঁকা জায়গা থাকে এটা আমি 2 মিলি নিয়ে নিব। এখন এই পাল্লাগুলোকে আমি গ্রুপ করে দিব। এখন এই পাল্লাগুলা ফুসফুল করে বাইরের দিকে থিকনেস দিব 1 ইঞ্চির মতো। তারপর আমি এখানে রেক্টেঙ্গেল নিয়ে নিব 1 ইঞ্চি 8 ইঞ্চির মতো। তারপর ফুসফুল করে এখন এটাকে 1 ইঞ্চি উপরে উঠিয়ে দিব। রোটেটে ক্লিক করে রোটেট করে নিব। তারপর এটা আমি পাল্লার মুভ করে পাল্লার মিডল বরাবর বসাই দিব। এখন আমি ইনার সাইডটা করব। এখানে আমি বক্সটা নিয়ে নিলাম। তারপর এখানে অফসেট নিয়ে নিব 1 ইঞ্চির মতো। ফুসফুল করে ভিতরের দিকে পিছন থেকে 1 ইঞ্চির মতো থিকনেস রাখবো। দু ইঞ্চিটা মুভ করে আমি নিয়ে আসবো। এখন এখানে আমি মাঝখানে মিডলে আরেকটা ডিভাইডার হবে। মিডলে আমি আরেকটা ভাগ করে নিলাম। তারপর আমি এখানে রেক্টেঙ্গেল নিয়ে শেলফের জন্য রেক্টেঙ্গেল নিয়ে নেব। এই শেলফগুলোর থিকনেস আমি 1 ইঞ্চি করে দিব। এখানে আমি 4টা শেলফ করব। তো 4টা শেলফ আমি মাপ অনুযায়ী বসাই দিব। 4 ভাগ করে নিলাম। তারপর এখানে আমি এক পাশে আমি হ্যাঙ্গারের জন্য আরেকটা ড্রয়ার রাখবো, একটা হ্যাঙ্গার রাখবো। এখানে আমি ডাবল ক্লিক করে ফুসফুল দিয়ে 8 ইঞ্চি একটা ড্রয়ার দিব। তারপর এখানে আমি একটা হ্যাঙ্গারের জন্য একটা বোর্ড রাখতেছি। জামা কাপড় যেন ঝুলাইতে পারে। তারপর এখানে রেক্টেঙ্গেল দিয়ে 4 ইঞ্চি 1 ইঞ্চির একটা হ্যান্ডেল নিয়ে নিব। এখানে আমি কালার থেকে উডে যাব, উডে যাই আমি এখানে উড কালার দিব। বোর্ডগুলো কালার করে দিব। আর পাল্লা ডয়ার শেলফগুলো আমি হোয়াইটে রাখতেছি। চাইলে আপনারা আপনাদের মতো করে করে নিতে পারেন,
কালার দিয়ে নিতে পারেন। কালারে ক্লিক করে বোর্ডে ক্লিক করলেই কালারগুলো চলে আসবে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।